আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটির মাধ্যমে আপনারা সোনালী ব্যাংকের তথ্য ঘরে বসেই নিতে পারবেন। একটি মাত্র কল করেই আপনার প্রয়োজনীয় সমস্যা সেরে নিতে পারবেন। তো আজকের যে ভিডিওটি, এটি হচ্ছে বাংলাদেশের সোনালী ব্যাংকের যতগুলোই শাখা আছে, এই শাখাগুলির নাম, ঠিকানা, ফোন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল নম্বর, এগুলোর মাধ্যমে সুন্দরভাবে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় যে সমস্যা আপনাদের, এই সমস্যাগুলি সেরে নিতে পারবেন। অনেক সময় লক্ষ্য করা যায় যে সামান্য একটি সমস্যার কারণে ব্যাংকে যেতে হয়। আমি চেষ্টা করছি যেন কল করেই এই সামান্য সমাধানটুকু আপনারা সেরে নিতে পারেন। তো চলুন দেখা যাক ভিডিওটি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে গাজীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্রাঞ্চ আছে এগুলির তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিচে স্ক্রল করে যেতে থাকব আর এই ব্রাঞ্চগুলি একের পর এক আসতে থাকবে। চলুন দেখি। এখানে দেখতে পাচ্ছি মোট 21টি ব্রাঞ্চ আছে, টোটাল ব্রাঞ্চ 21টি। তো এখন আমরা অন্য একটি ডিস্ট্রিক্ট দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট জেলার মধ্যে যতগুলি ব্রাঞ্চ আছে সোনালী ব্যাংকের, এগুলো সব দেখা যাচ্ছে। এখানে 15টি ব্রাঞ্চ আছে। তো দেখেন, আপনাদের যেটি প্রয়োজন সেটি নিয়ে আপনারা প্রয়োজন সারতে পারেন বা সমস্যা সমাধান করতে পারেন। এবার আমরা দেখতে পাচ্ছি এটি বান্দরবান ডিস্ট্রিক্টের মোট 7টি ব্রাঞ্চ আছে। 7টি ব্রাঞ্চের তথ্য এখানে দেয়া আছে। পরবর্তীতে বরগুনা ব্রাঞ্চ, এখানে 6টি ব্রাঞ্চ আছে। 6টি ব্রাঞ্চের তথ্য দেওয়া আছে। আপনাদের যেটি প্রয়োজন সেটি নিয়ে সমস্যা সমাধান করবেন। এরপর দেখতে পাচ্ছি বরিশাল জেলার যতগুলি শাখা আছে, এই শাখাগুলি আপনারা নিচে দেখতে থাকুন। এখানে মোট 30টি ব্রাঞ্চ আছে। এর পরবর্তীতে দেখব আমরা ভোলা জেলায় সোনালী ব্যাংকের শাখা সমূহ। এখানে টোটাল 10টি শাখা আছে। এবার দেখব আমরা বগুড়া জেলার যতগুলি শাখা। এখানে দেখতে পাচ্ছি টোটাল 32টি শাখা আছে। এই শাখাগুলি আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন। আপনাদের এই শাখাগুলি এখানে নেম দেয়া, আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখান থেকে দেখে ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো নিতে পারবেন। এবার আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনে কতগুলি আছে সোনালী ব্যাংকের শাখা। মোট 23টি শাখা আছে। এরপর দেখব আমরা চাঁদপুর জেলার অধীনে কতগুলি আছে
টোটাল 20টা দেখা যাচ্ছে এখানে, তাহলে 20টি ব্রাঞ্চ আছে। এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এখানে 8টি শাখা আছে। শাখা, অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার। এবার দেখব আমরা চট্টগ্রাম জেলার অধীনে কতগুলি সোনালী ব্যাংকের শাখা আছে। এখানে অনেকগুলি শাখা দেখতে পাচ্ছি, আপনাদের যেটি প্রয়োজন সেটি নিয়ে সমস্যা সমাধান করবেন। সাতষট্টিটি ব্রাঞ্চ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলার অধীনে মোট 12টি ব্রাঞ্চ আছে। এটি হচ্ছে কক্সবাজার জেলার অধীনে 9টি ব্রাঞ্চ আছে। এর ফুল তথ্য এখানে দেওয়া আছে। এবার আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার অধীনে কতগুলি সোনালী ব্যাংকের শাখা আছে। আটত্রিশটি শাখা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাবো দিনাজপুর জেলায় কতগুলি শাখা আছে। টোটাল আছে 32টি। আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ একটি নাম্বার যখন প্রয়োজনে পাওয়া যায় না তখন বোঝা যায় যে এর গুরুত্ব কতটুকু। এটি হচ্ছে ফরিদপুর জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। ফরিদপুর, এখানে দেখবেন আপনারা কোন জেলার, আপনাদের বাড়ি যে জেলায় বা যে জেলায় আপনার অ্যাকাউন্ট, সেখানে তথ্য আপনারা নিতে পারবেন। এখানে 23টি ব্রাঞ্চ আছে, সুন্দরভাবে সাজানো। এটি হচ্ছে ফেনী জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে 17টি ব্রাঞ্চ আছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলি মোবাইল নম্বর নেই, আবার ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বার কল করলেও পাওয়া যাবে। এটি হচ্ছে গাইবান্ধা জেলার অধীনে 16টি ব্রাঞ্চ আছে। সোনালী ব্যাংকের তথ্য এগুলির মাধ্যমে জানতে পারবেন। গাজীপুর জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে মোবাইল নাম্বার অনেকগুলি নেই, তার পরিবর্তে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এখানে 21টি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ জেলার অধীনে 11টি ব্রাঞ্চ আছে। এখানে মোবাইল নাম্বারগুলি গ্যাপ আছে, তার পরিবর্তে টেলিফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে। এবার দেখব আমরা হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলার অধীনে 12টি ব্রাঞ্চ আছে।
এখানে টেলিফোন নাম্বার দুটি নেই বা ফোন নাম্বার নেই, মোবাইল নাম্বার সবগুলি দেওয়া আছে। এটি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুরে যাদের বাড়ি আছে ওনারা এই ফোন নম্বর নিয়ে সোনালী ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট আছে সেই শাখার যোগাযোগ করতে পারবেন। এখানে টোটাল 19টি ব্রাঞ্চ আছে। এটি হচ্ছে যশোর ডিস্ট্রিক্টের সোনালী ব্যাংকের অধীনে শাখাসমূহ। এখানে 35টি শাখা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠি জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ 6টি এখানে। এর পরবর্তীতে দেখি কোন ডিস্ট্রিক্ট আছে। এটি হচ্ছে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। এর মধ্যে 16টি শাখা আছে। ফোন নম্বর সবগুলি দেয়া আছে মোটামুটি। এটি হচ্ছে জয়পুরহাট জেলার সোনালী ব্যাংকের উপশাখার যোগাযোগের ঠিকানা। এগুলো নিয়ে আপনারা ঠিকানা অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। এটি হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে 9টি শাখা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি খুলনা জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে মোট 23টি ব্রাঞ্চ আছে। 23টি ব্রাঞ্চের ফুল তথ্য এখানে আপনারা পেয়ে গেলেন। এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে নামগুলি দেখবেন। অনেকে আছে একটু কম বোঝেন, তারা আশেপাশের একটু কাউকে জিজ্ঞেস করে জেনে নেবেন। যারা বোঝেন তারা তো সমস্যা নেই। এবার আমরা আসলাম কুড়িগ্রাম জেলা। এই জেলার অধীনে মোট 11টি শাখা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলার অধীনে ব্রাঞ্চগুলির যোগাযোগের ঠিকানা। এখানে মোট 22টি ব্রাঞ্চ আছে। আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর জেলার অধীনে 12টি ব্রাঞ্চ আছে। ভবানীগঞ্জ থেকে শুরু করে রামগঞ্জ পর্যন্ত 12টি। এবার দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা লালমনিরহাট। এর অধীনে মোট 8টি শাখা আছে। এটি হচ্ছে মাদারীপুর জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। মোট 10টি শাখা আছে। এখানে মাগুরা জেলার অধীনে 7টি শাখা আছে। শাখাগুলির নাম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার অধীনস্থ সোনালী ব্যাংকের শাখাসমূহ। এটি হচ্ছে মেহেরপুর জেলার অধীনস্থ সোনালী ব্যাংকের শাখাসমূহের যোগাযোগের ঠিকানা। মোট 8টি শাখা আছে। এটি হচ্ছে মৌলভীবাজার জেলার অধীনে যতগুলি সোনালী ব্যাংকের শাখা আছে এই শাখাগুলি এখানে এই পেজের মধ্যে পেয়ে যাবেন। এখানে মোট 22টি শাখা আছে। এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে টোটাল 18টি শাখা আছে। এটি হচ্ছে ময়মনসিংহ জেলার সোনালী ব্যাংকের অধীনস্থ যে শাখাগুলি আছে। এখানে টোটাল ব্রাঞ্চ আছে 25টি। এটি হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে দেখতে পাচ্ছি আমরা 19টি শাখা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি নড়াইল জেলার অধীনে শাখা আছে টোটাল 11টি।
শাখার নামগুলি সবসময় বাম পাশের এই পাশে খুঁজবেন বা দেখবেন, আপনাদের যেটি প্রয়োজন সেটি খুঁজে বের করে তারপরে প্রয়োজনীয় সমস্যা সমাধান করবেন। এই পেজটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল 18টি শাখা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি নরসিংদী জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে টোটাল 20টি শাখা আছে। 20টি শাখার তথ্য এখানে দেয়া আছে। যেগুলি এখানে মোবাইল নাম্বার নাই সেগুলি টেলিফোন নাম্বারে কল দিলে পাবেন, অথবা টেলিফোন নাম্বার বন্ধ থাকলে মোবাইল নাম্বারে কল দেবেন। এখন আমরা দেখতে পাচ্ছি নাটোর জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে মোট 12টি শাখা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। মোট 14টি শাখা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি নীলফামারী জেলার অধীনে যোগাযোগের ঠিকানাগুলি। এখানে মোট 10টি ব্রাঞ্চ আছে। এখন আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 28টি শাখা রয়েছে। এখন আমরা এসেছি পাবনা জেলায়। পাবনা জেলার অধীনে দেখতে পাচ্ছি মোট 19টি ব্রাঞ্চ আছে। এবার আমরা এসেছি বাংলাদেশের একেবারে উত্তরের জেলা পঞ্চগড় জেলা। এই জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখা রয়েছে 6টি। এবার আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। মোট আছে 15টি শাখা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর জেলা। এখানে মোট 10টি ব্রাঞ্চ আছে। 10টি ব্রাঞ্চের তথ্য এখানে দেয়া আছে। এবার আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ী জেলার অধীনে মোট 11টি শাখা রয়েছে। এগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার আমরা এসেছি রাজশাহী জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ এবং যোগাযোগের মাধ্যমগুলি জেনে নেব। এখানে মোট 23টি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। 23টি ব্রাঞ্চের যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে এগুলির মাধ্যমে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি জেলার অধীনস্থ সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে 15টি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আপনারা সব সময় এখানে ডিস্ট্রিক্টের নামটি খুঁজবেন, তারপর আপনাদের ব্রাঞ্চের নাম এখানে খুঁজবেন, পেয়ে যাবেন। রাঙ্গামাটি জেলায় 15টি ব্রাঞ্চ আছে। এবার আমরা দেখতে পাচ্ছি রংপুর জেলার অধীনে 19টি ব্রাঞ্চ আছে। বদরগঞ্জ থেকে শুরু করে তারাগঞ্জ পর্যন্ত। এবার আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। মোট 17টি শাখা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুর জেলার অধীনে মোট 4টি শাখা রয়েছে। 7টি শাখার তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলার অধীনে
7টি ব্রাঞ্চ রয়েছে। এর ফোন নাম্বার মোবাইল নাম্বার শুধু একটিতে দেওয়া আছে, আর বাকিগুলিতে নেই। এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ, যেগুলিতে মোবাইল নাম্বার নেই এগুলি সংগ্রহ করা যায়নি। এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 21টি ব্রাঞ্চ। এখন আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। আমরা এখন শেষের পর্যায়ে এসেছি। এখন দেখব সিলেট জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 33টি শাখা রয়েছে। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ বা যোগাযোগের ঠিকানা। এখানে মোট 32টি শাখা রয়েছে। এখন আমরা দেখব ঠাকুরগাঁও জেলার অধীনে সোনালী ব্যাংকের শাখাসমূহ। এখানে 16টি শাখা রয়েছে। তো আপনারা এই সোনালী ব্যাংকের যোগাযোগের ঠিকানাগুলি বা মাধ্যমগুলি জানতে পারলেন। সর্বশেষ আমরা যে জেলাটি দেখাবো সেটি হচ্ছে ঢাকা জেলা। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যা আপনাদের প্রয়োজনে হয়েছে। যাই হোক, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকৃত হন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব বাটন, সেখানে একটা ক্লিক করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে হতেও পারে অনেক প্রয়োজনীয়। তো চলুন দেখি পরবর্তী জেলার শাখাসমূহ। সবার শেষে যে জেলাটি আমরা দেখব সেটি হচ্ছে ঢাকা জেলা। ঢাকা জেলার অধীনস্থ সোনালী ব্যাংকের শাখাসমূহ। চলুন দেখতে থাকি। এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল 124টি ব্রাঞ্চ আছে। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলি মোবাইল নম্বর নেই। এই শাখাগুলি মোবাইল নম্বর সাবমিট করেনি। তো তার পরিবর্তে এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে। এগুলিতে যোগাযোগ করতে পারবেন এবং ইমেল করে যোগাযোগ করতে পারবেন।
তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে পরিচিত জনের কাছে পৌঁছে দেবেন। তাহলে এর পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত চলে যাবে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।